কবিতা পড়ব না, বরং সামান্য দুটি কথা বলব। পুঁজিবাদ, সাম্রাজ্যবাদ, ফ্যাসিবাদ বিরোধী, মার্ক্সবাদী, লেনিনবাদী, কমিউনিস্ট বিপ্লবী বদরুদ্দিন ওমরের এই শোকসভায় জাতীয় কবিতা পরিষদের পক্ষ থেকে উপস্থিত সবাইকে আমি আন্তরিক, উষ্ণ, আরক্তিম অভিনন্দন, শুভেচ্ছা আর হৃদয় উৎসারিত ভালোবাসা জানাতে চাই। কার্ল মার্কস বলেছিলেন, চাই সাহস, আরো সাহস, স্পর্ধিত সাহস। হ্যাঁ, বদরুদ্দিন ওমর বাংলাদেশের সেই স্পর্ধিত সাহসের মূর্ত প্রতীক। বাংলাদেশে বদরুদ্দিন ওমর একজনই। বাংলাদেশের বাম ডান কোন রাজনৈতিক নেতা কিংবা তাত্ত্বিকের সঙ্গে বদরুদ্দিন ওমরের তুলনা হয় না। কারণ বদরুদ্দিন ওমরের নামের সঙ্গে ক্ষমতা, লোভ, লালসা, পদলেহন, মোসাহেবি, দালালি ছিল না। বদরুদ্দিন ওমর ভীরু, কাপুরুষ, নপুংস, দালাল ছিল না। আমাদের যৌবনে আমরা বদরুদ্দিন ওমরের বই পড়ে মার্ক্সবাদী হওয়ার চেষ্টা করেছি। বিপ্লবের স্বপ্ন দেখেছি, একটি শ্রেণীহীন, শোষণমুক্ত, সমাজতান্ত্রিক সমাজের আমরা স্বপ্ন দেখেছিলাম। বদরুদ্দিন ওমর আমাদের আজীবন তাই বলেছেন, লিখেছেন। কিন্তু আমরা সমাজতন্ত্র প্রতিষ্ঠা করতে পারিনি। কেন পারিনি? আমাদের কোনো লেনিন ছিল না, আমাদের কোনো মাও সেতুং ছিল না, আমাদের কোনো ফিদেল ক্যাস্ট্রো হয়নি, আমাদের কোনো হোসিমিন আসেনি। বদরুদ্দিন ওমরের সেই সম্ভাবনা ছিল। আমি যখন বদরুদ্দিন ওমরের পেছনে লেনিনের ছবিটা দেখি, তখন আমার মনে হয় যে আমাদের একজন লেনিনের সম্ভাবনা ছিল। কিন্তু আমাদের যে এই যে বামপন্থীরা, যারা সারা জীবন নীতি, আদর্শের কথা বলেছেন, আমাদের মতন তরুণদের মৃত্যুর মুখোমুখি করেছেন, বুলেটের সামনে বুক চিতিয়ে দাঁড়ানোর স্পর্ধা দেখিয়েছেন। আমরা দেখেছি সময়ে তারা কাপুরুষের মতন, ভীরু পলাতকের মতন পিছু উঠে গেছেন। দু চারজন ব্যতিক্রম ছাড়া তারা বারবার আপোষ করেছেন সুবিধাবাদের সাথে, ক্ষমতার সাথে, ভ্রান্তির সাথে। সেই জন্য সেটা সম্ভব হয়নি। আমি বদরুদ্দিন ওমরের দল করিনি, কিন্তু আমি বদরুদ্দিন ওমরের অনুসারী। সেই কারণে বদরুদ্দিন ওমর যেমন আজীবন আপোষহীন ছিলেন, নির্লোভ ছিলেন, মাথা নত করতে জানতেন না, মেরুদণ্ড সোজা করে দাঁড়িয়েছিলেন, আমি আজকের এই অনুষ্ঠানে বুক চিতিয়ে বলতে পারি, বদরুদ্দিন ওমরের একজন অনুসারী হিসেবে মাথা নত করিনি, আপোষ করিনি, নিজেকে বিক্রি করিনি। কিন্তু দেশের জন্য হয়তো কিছুই করতে পারিনি, কিন্তু বদরুদ্দিন ওমরের আদর্শকে ধারণ করে আছে এখন। আজকে বদরুদ্দিন ওমরের এই শোক সভা, হল ভর্তি লোক ছিল, আস্তে আস্তে সবাই নীলমান হয়ে গেছে। এখনো কিছু মানুষ আছে। আমি বলতে চাই যে আমাদের আজকের এই অনুষ্ঠানে যারা বক্তব্য দিয়েছে, অনেক
জ্ঞানী গুণী মহারথী অনেক বড় ব্যক্তিত্বরা, এর সবই বিফলে যাবে, অর্থহীন হয়ে যাবে যদি আমরা বদ্যুদ্দিন ওমরের শ্রমিক শ্রেণীর স্বার্থ ভিন্ন, আমাদের কোনো স্বার্থ নাই। এটি একটি ছন্দবদ্ধ কবিতার মতন চলন হয়েছে। যদি আমরা প্রত্যেকে সেই বক্তব্যটাকে লালন করতে না পারি, আর বদ্যুদ্দিন ওমরের যে আদর্শ লক্ষ্য ছিল আজীবন যিনি লালন করেছেন, একটি শোষণমুক্ত সমাজতান্ত্রিক শ্রমিক শ্রেণীর, কৃষক শ্রমিক মেহনতি মানুষের সাম্য, মানবিক মর্যাদা, ন্যায় বিচার, বৈষম্যমুক্ত একটি রাষ্ট্র যদি আমরা প্রতিষ্ঠা করতে না পারি, তাহলে আমাদের আজকের এই শোক ব্যর্থ হবে।